আমাদের প্রার্থনা এই শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হই কভু। প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রভু যীশু খ্রিস্টের নামে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা লাইভ দেখছেন আপনাদেরকেও প্রভু যীশু খ্রিস্টের নামে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমরা আজকে যে বিষয়টি ধ্যান করব, আমি গত রবিবারে কোথায় বলেছিলাম যে আমি লোকের সম্বন্ধে আজকে আলোচনা করব বা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। আমরা আদি পুস্তক খুলব এই সময়। বাইবেলের প্রথম বই আদি পুস্তক আমরা 19 অধ্যায় আমরা খুলি। 19 অধ্যায় আমি 1 থেকে 16 পর্যন্ত পড়ব। 19 অধ্যায় আদি পুস্তক 19 অধ্যায় 1 থেকে 16 আমি পড়ছি। পরে সন্ধ্যা করে ওই দূত সদমে আসিলেন, তখন লোক সদমের দ্বারে বসিয়াছিলেন, আর তাহাদিগকে দেখিয়া তাহাদের নিকটে যাইবার জন্য উঠিলেন এবং ভূমিতে মুখ দিয়া প্রণিপাত করিয়া কহিলেন, এ আমার প্রভুরা, দেখুন বিনয় করি আপনাদের এই দাসে গৃহে পদার্পণ করে রাত্রি বাস করুন ও বাহুন। পরে প্রত্যুষে উঠিয়া সজ্জাত্রায় অগ্রসর হইলেন। তাহারা বলিলেন, না, আমরা ছোটে রাত্রি যাপন করিব। কিন্তু লোক অতিশয় আগ্রহ দেখাইলে তারা তার সঙ্গে গেলেন ও তাহার বাটিতে প্রবেশ করলেন। তাহাতে তিনি তাহাদের জন্য ভোজ প্রস্তুত করিলেন ও তারই সুন্দর রুটি পাক করিলেন, আর তাহারা ভোজন করিলেন। পরে তাহাদের শয়নের পূর্বে ওই নগরের পুরুষেরা সদমের আবাল বৃদ্ধ সমস্ত লোক চতুর্দিক হইতে আসিয়া তাহার মাটি ঘেরিল এবং লোককে ডাকিয়া কহিল, অদ্য রাত্রিতে যে দুই ব্যক্তি তোমার মাটিতে আসলো তাহার কথায় তাহাদেরকে বাহির করিয়া আমাদের নিকটে আনো, আমরা তাহাদের পরিচয় লইব। তখন লোক গৃহদ্বারে বাহিরে তাহাদের নিকটে আসিয়া আপনার পশ্চাৎ কবার বদ্ধ করিয়া কহিলেন, ভাই সকল, বিনয় করি এমন কুব্যবহার করিও না। দেখো, পুরুষের পরিচয় অপ্রাপ্ত আমার দুটি কন্যা আছে, তাহাদেরকে তোমাদের নিকটে আনি, তোমাদের দৃষ্টিতে যাহা ভালো তাহা করো, কিন্তু সেই ব্যক্তিদের প্রতি কিছুই করিও না, কেননা এই নিমিত্তে তাহারা আমার গৃহে ছায়া আশ্রয় করিলে। তখন তাহারা কহিল, সরিয়া যান। আরো কহিল, এই একাকী প্রবাস করিতে আসিয়া আমাদের বিচার কর্তা হইল। এখন তাহাদের অপেক্ষা তোর প্রতি আরো কুব্যবহার করিব। ইহা বলিয়া তাহারা লোকের উপরে ভারী চড়াও হইয়া কবাট ভাঙিতে গেল। তখন সেই দুই ব্যক্তির হস্ত বাড়াইয়া লোকটির গৃহের মধ্যে আপনাদের নিকটে টানিয়া লইয়া কবাট বদ্ধ করিলেন এবং গৃহদ্বারের নিকটবর্তী ক্ষুদ্র ও মহান সকল লোককে অন্ধকারে আহত করিলেন। তাহাতে তারা দ্বার খুঁজিতে পরিশ্রান্ত হইল। পরে সেই ব্যক্তিরা লোককে কহিল, এই স্থানে তোমার আর কে কে আছে? তোমার জামাতা ও পুত্র কন্যা যতজন এই নগরে আছে, সেই সকলকে এই স্থান হইতে লইয়া যাও, কেননা আমরা এই স্থান উচ্ছিন্ন করিব, কারণ সদাপ্রভুর সাক্ষাতে এই লোকদের বিপরীতে উচ্ছিন্ন করিতে আমাদেরকে পাঠাইয়াছেন। তখন লোক বাহিরে গিয়া যাহারা তাহার কন্যাদেরকে বিবাহ করিয়াছিল আপনার সেই জামাতা দিগকে কহিলেন, ওঠো, এই স্থান হইতে বাহির হও, কেননা সদাপ্রভু এই নগর উচ্ছিন্ন করিবে। কিন্তু তাহার জামাতারা তাকে উপহাসকারী বলিয়া জ্ঞান করিল। পরে প্রভাত হইলে সেই দূতেরা লোককে সত্য কহিলেন, উঠো, তোমার স্ত্রীকে ও এই যে কন্যা দুটি এখানে আছে তাহাদেরকে লইয়া যাও, পাছে তোমরা নগরের অপরাধে বিনষ্ট হও। কিন্তু তিনি ইতস্তত করিতে লাগিলেন। তাহার প্রতি সদাপ্রভু স্নেহ প্রযুক্ত সেই ব্যক্তিরা তাহার ও তাহার স্ত্রী ও কন্যা দুইদের হস্ত ধরিয়া নগরে বাহিরে লইয়া গেলেন।
এই রূপে তাহাদেরকে বাহির করিয়া তিনি লোটকে কইলেন, প্রাণ রক্ষার্থ পলায়ন করো, পশ্চাৎ দিকে দৃষ্টি করিও না, এই সমস্ত অঞ্চলের মধ্যে দাঁড়িয়ে থাকিও না, পর্বতে পলায়ন করো, পাখি বিনষ্ট হও। এটা হচ্ছে একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং অন্যদিকে আমাদের জন্য ভীষণ সতর্ক বার্তা প্রদান করে। আমি আজকে একটা পদের উপর কেন্দ্র করে আপনাদের সঙ্গে ঈশ্বরের বাক্যকে ভাগ করে নেব। সেটা হচ্ছে 16 পদ। তিনি ইতস্তত করিতে লাগিলেন, তাহাতে তাহার প্রভুর প্রতি সদাপ্রভুর স্নেহ প্রযুক্ত সেই ব্যক্তি সেই ব্যক্তিরা তাহার ও তার স্ত্রী ও কন্যা দুইটিকে হস্ত ধরিয়া নগরে বাহিরে লইয়া রাখিল। 16 পদ যেটা আমরা পড়ি, দূত তাদেরকে বলতে গেলে জোর করে টেনে নিয়ে গেছে। তাকে, তার 2 মেয়েকে, তার স্ত্রীকে জোর করে নগরের বাইরে নিয়ে চলে গেলেন। তিনি ইতস্তত করিলে, অন্য শব্দ মনে হয় বাংলায় গড়িমসি, তাই তো? অনেকে এখানে ইংরাজিটা বেশি ভালো পায়, বাংলা অতটা পায় না, তাই না? গড়িমসি, তাই তো? ইতস্তত ইংলিশে লিঙ্গার বলা। তো এখানে আমরা আজকে এই শব্দের উপর কেন্দ্র করে ধ্যান দেব। পবিত্র শাস্ত্র আমাদের জন্য লিখিত হয়েছে এবং অনেক ঘটনা এখানে উল্লেখ আছে বাইবেলে, যে ঘটনাগুলো অনেক সময় মনে হয় এই ঘটনাটা বাইবেলে লেখা না হলেও চলত, বা লেখাটা মনে হয় ঠিক হয়নি। এমন ঘটনা আছে, এমন দৃষ্টান্ত ঘটনা আমরা বাইবেলের মধ্যে দেখি, যেগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে, যেগুলো আমাদের সজ্জীবিত করে, আত্মিক জীবনে আমাদেরকে উজ্জীবিত করে। ঈশ্বরের এই বাক্য শাস্ত্র অনেক দৃষ্টান্ত, অনেক আদর্শ আমরা পাই। কোনটা আমাদের নেওয়া উচিত, গ্রহণ করা উচিত, কোনটা আমাদের অ্যাভয়েড করা উচিত, অর্থাৎ আমাদেরকে উপেক্ষা করা উচিত, কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য খারাপ, সেই সমস্ত বাইবেলের মধ্যে আমরা পাই। অনেক সতর্কবাণী শাস্ত্রের মধ্যে আমরা দেখি, যেগুলো খুবই সাংঘাতিক আমাদের সামনে। এই ছোট্ট কথার মধ্যে আমরা আজকে 4টি গুরুত্বপূর্ণ বিষয় ধ্যান করব। তার আগে আমরা কিছু দেখব। লোক গড়িমসি করেছে, লিঙ্গার করেছে, ইতস্তত করেছে। কেন? তিনি জানেন সদম সকালবেলায় ধ্বংস হবে। আমরা বর্তমান জগৎ যেভাবে আমরা এগোচ্ছি বা যেভাবে জগৎ চলছে, প্রচুর বিষয় আছে যেটা বাইবেলের পরিপন্থী, ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে। সেগুলো সদম গমোরার যে পাপটা ছিল, সেই পাপটাকে এখন সুপ্রিম কোর্ট বলছে দ্যাট ইজ ওকে, ভার্ডিক্ট সুপ্রিম কোর্টের কোনো খারাপ নয়। এবং সেটা কি? সেটা হচ্ছে সহকামিতা, ইংলিশে যেটাকে বলা হয় কি হোমোসেক্সুয়ালিটি। এইটা ছিল সদম গমোরার পাপ, এবং যেই পাপের কারণে ঈশ্বর আগুন দিয়ে নগরের সমস্ত লোককে এই দুষ্টতার জন্য, এই অপরাধের জন্য, এই পাপের জন্য ধ্বংস করেছিলেন। আজকের মানুষ সেইটাকে মেনে নিয়েছে পাপ নয় বলে। দুঃখজনক ব্যাপার, অত্যন্ত এটা মানে কি বলবো, শুধু দুঃখজনক
দুঃখজনক শুধু নয়, এর পরিণাম ভয়ঙ্কর। বাইবেল পরিষ্কার দেখাচ্ছে আমাদের, প্রকাশ করে। তো ওই ঘটনাটা যখন ঘটল, এই দূত সিদ্ধান্ত নিয়েছে সদম গমোরাকে আগেই ধ্বংস করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। কেননা তাদের যে দুষ্টতা, তাদের যে অপরাধ, তাদের যে পাপ এত বেশি হয়ে গেছিল, সেই জন্য ঈশ্বর পরিকল্পনা নিয়েছে সদমকে ধ্বংস করার জন্য। লোক সেটা জানে। ভোর হইলে নগরটা আগুন দ্বারা ধ্বংস হবে, কেননা দূত পরিষ্কার ভাবে বলেছে। অব্রাহামের ভ্রাতৃপুত্র নেফিউ লোট, তিনি অব্রাহাম থেকে ধর্মের কথা, সদাপ্রভুর বিষয়, ঈশ্বরের সম্বন্ধে জানতেন না এমন নয়, তিনি জানেন, বিশ্বাস করেন সদাপ্রভুকে, ঈশ্বরকে, এবং অনেক কিছু ঈশ্বর সম্বন্ধে তিনি শুনেছেন, জেনেছেন, দেখেছেন অব্রাহামের জীবনের মাধ্যমে। তো জানে যে আগুন দ্বারা বিনষ্ট হতে যাচ্ছে। কখন তিনি লিঙ্গার করলেন, কখন তিনি ইতস্তত করলেন? যখন সদম গমোরাকে ধ্বংস করতে যাচ্ছে। Where did he linger? Where did he linger? কোথায় সে ইতস্তত করেছে? সদমের দেওয়ালে। দেওয়ালে বলতে বেরিয়ে যাবে, দেওয়াল বেরিয়ে যাবে। Within the wall of Sodom itself. কাদের সামনে তিনি লিঙ্গার করছেন? কাদের সামনে তিনি ইতস্তত করছেন? কাদের সামনে? দুই স্বর্গদূত, যারা স্পষ্ট বলেছে কি করতে যাচ্ছে? ধ্বংস করতে যাচ্ছে। দুই স্বর্গের সামনে তারা তিনি ইতস্তত করেছেন, স্বর্গদূতের সামনে। তবু এই ছোট্ট সেন্টেন্স, ইতস্তত করিলেন। যারা আমরা ঈশ্বরে বিশ্বাসী, আমরা বিশ্বাস করি, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা ঈশ্বরের লোক, আমরা ঈশ্বরের আরাধনা করি, ঈশ্বরকে আমরা ভালোবাসি। তথাপিও কোথাও কোনো বিষয়ে আপনি লিঙ্গার করছেন না? এটা বড় প্রশ্ন আজকে আমাদের কাছে। লোট নিজে কি ছিলেন, এটা আগে আমরা দেখি। লোট আগে নিজে কি ছিলেন? প্রথম বিষয় আমরা দেখব, লোট নিজে কি ছিলেন। আমাদের অনেকের মনে এইটা ধারণা হতে পারে লোট আদৌ ভালো মানুষ ছিলেন না। লোট আদৌ ভালো মানুষ ছিলেন না। তিনি ঈশ্বরকে জানতেন না এবং তিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন না। তিনি অন্যদিকে ভাবতে পারে দুশ্চরিত্র লোক, কিন্তু বাইবেল সেটা কিন্তু বলছে না। আমরা পরে সেটা দেখব। তিনি ইতস্তত করলেন ঈশ্বরকে জানা সত্ত্বেও, বিশ্বাস করা সত্ত্বেও। কি আমরা দেখি এখানে? আমরা হয়তো কারো মনে এখানে আমরা ভাবতে পারি যে লোট ভালো ছিলেন না, সেই জন্য তিনি ইতস্তত করেছেন। লোট যেহেতু ঈশ্বরকে জানতেন না, সেই জন্য ইতস্তত করেছেন। লোট যেহেতু ধার্মিক ছিলেন না, সেই জন্য তিনি গরিমসি করেছেন। এটা আমাদের মনে হতে পারে। তিনি সদমে আগে বাস করতে যাননি, তিনি শহরের বাইরে ছিলেন আগে। বাইরে যদি আমরা পরে তিনি একদম শহরের মধ্যে বাস করতে গেলেন, সেটা নিয়ে আমি আসছি। কিন্তু এই দুষ্ট জগতে, মন্দ জগতে, অর্থাৎ তিনি সদম গমোরার ওইখানে যে লোকেরা অত্যন্ত দুষ্ট, মন্দ, খারাপ, সেই লোকদের মাঝখানে তিনি কিন্তু ধার্মিক রূপে নিজেকে রেখেছিলেন।
এখন বাইবেল দেখুন, পড়ুন, নতুন নিয়মে, পুরাতন নিয়মে পাবেন না। 2 পিতর 2 অধ্যায় 7 এবং 8 পদ। 2 পিতর 2 অধ্যায় 7 এবং 8। আমার কাছে লেখা আছে, আমি বাইবেল না করেই আমি পড়ছি, কেন আমার খাতায় লেখা আছে। আর সেই ধার্মিক লোককে উদ্ধার করিলেন, যিনি ধর্মহীনদের স্বৈরাচারে খ্রিস্ট হইলেন। কেননা সেই ধার্মিক ব্যক্তি তাহাদের মধ্যে বাস করিতে করিতে দেখিয়া শুনিয়া তাহাদের অধর্ম কার্য প্রযুক্ত দিন দিন আপন ধর্মশীল প্রাণকে যাতনা দিতেন। কি পড়ছি আমরা? লোক ছিলেন ধার্মিক, এবং এই ধার্মিক হওয়াতে অধার্মিকদের কাজ তার মনকে কষ্ট দিত, তার মনে ব্যথা। সেজন্য এখানে বলছেন যাতনা। কিভাবে তিনি সচক্ষে দেখেছেন, শুনেছেন সদমের লোকেরা এত খারাপ কাজ করছে, অন্যায় কাজ করছে, অপরাধে পূর্ণ। তাদের সেই সমস্ত মন্দ কাজ দেখে তিনি কষ্ট পাচ্ছেন। দুষ্ট ও দুশ্চরিত্র মন্দ লোকদের মাঝে বাস তিনি করে দেখিয়া শুনিয়া তিনি কি করছেন? সচক্ষে দেখেছেন, নিজের কানে শুনেছেন চারিদিকে লোকেরা মন্দ কাজে লিপ্ত। ধার্মিক বাইবেল বলছে কাকে? লোককে। এবং মন্দ লোকদের মাঝখানে তিনি নিজেকে ধার্মিক রেখেছেন। বাবিলে এত মন্দতা যে বাবিলের লোকেরা জিহুদাকে বন্দী করে নিয়ে গেছেন, সেখানে আমরা দেখি দানিয়েল রাজ প্রাসাদে কাজ করতে ধার্মিক নিজেকে রেখেছে। আহাবের সময়, আহাব হচ্ছে উত্তর দিকের রাজ্যে রাজা। যত রাজা আছে উত্তর এবং পশ্চিমে, উত্তর এবং দক্ষিণে, উত্তর এবং দক্ষিণে যত রাজা আছে ইসরায়েল এবং জিহুদা, সব থেকে নিষ্ঠুর রাজা ছিলেন বাইবেলে এই আহাব এবং তার স্ত্রী হিসেবে। এবং তার সময়ে অবধিও নিজেকে পবিত্র রেখে, ধার্মিক রেখে এই আহাবের অধীনে কাজ করেছে। যদি আমরা শাস্ত্রে দেখি, জারবিয়াম যিনি প্রতিষ্ঠিত করলেন দেশ ভাগের সময় 933 বিসিতে, খ্রিস্টের পূর্বে দেশ দুটো ভাগ হয়, উত্তর এবং দক্ষিণ। তো জারবিয়াম প্রথম রাজা হলেন উত্তর দিকে, এবং তিনি ইসরায়েল জাতিকে বললেন, তোমাদের দক্ষিণে জেরুজালেমে গিয়ে আরাধনা করার দরকার নেই, আমি তোমাদের জন্য এখানে একজনকে প্রতিষ্ঠিত করেছি। তিনি কিন্তু সদাপ্রভু নন, তিনি এক দেবতা প্রতিষ্ঠা, এবং ইসরায়েল জাতিরা সেটাই উপাসনা করতে শুরু করল। জারবিয়াম তার মধ্যেও অবিয় বলে একজন ছিলেন, তিনি অত্যন্ত ধার্মিক। এত মন্দ লোকের মাঝখানে তিনি ধার্মিক ছিলেন। নেরো সম্রাটের সময় কত মানুষকে অত্যাচার করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং কত মানুষকে হিংস্র জীব-জন্তুদের মাঝখানে ছেড়ে দেওয়া হয়েছে। সেখানেও অনেক খ্রিস্ট ভক্তরা নিজেদেরকে পবিত্র করে রেখেছে। এটা সম্ভব, এটা অসম্ভব নয়। যেমন সদমের মাঝখানে লোক ধার্মিক ছিল। তাহলে লোকের সম্বন্ধে আমরা কি দেখি? তাহলে তিনি ধার্মিক, এবং বাইবেল বলছে তার প্রতি ঈশ্বরের প্রেম ছিল, এই জন্যই সদাপ্রভু তাকে, তার পরিবারকে রক্ষা করেছেন, ইতস্তত করেছেন। কিন্তু ঈশ্বরের প্রেম যেহেতু তার প্রতি ছিল, ঈশ্বরের করুণা তার প্রতি ছিল, এই জন্যই তিনি রক্ষা পেয়েছেন। তিনি মন্দ ছিলেন না। বাইবেল বলছে তিনি ধার্মিক। ধার্মিক বলে
যারা অন্যায় করেছে তাদের প্রতি দৃষ্টিপাত করে তিনি কষ্ট পেয়েছেন। যারা ধার্মিক তারা অন্যায় বা খারাপ কাজ দেখলে তারা মনে কষ্ট পায়। কিন্তু দেখতে 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 মানুষ কিন্তু অভ্যাস হয়ে যায়, কানস্ট্যান্ট হয়ে যায়, মানে মিশে যায়, বা তাদের খারাপ কাজ দেখলেও খারাপ লাগে না। আমাদের যে এত মন্দ আমরা দেখছি শুনছি চারিদিকে, কত কত খারাপ কাজ আমরা দেখছি আমাদের দেশে, খারাপ লাগে, আমাদের মনে কষ্ট হয়, অভ্যেস হয়ে গেছে। দেখতে 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 আমাদের খারাপও লাগে না, অনেক সময় আমাদের কোনো প্রতিক্রিয়া নেই। লোক কিন্তু বলছেন তার প্রতিক্রিয়া হতো, তার মনে কষ্ট হতো, ব্যথা হতো, এটা বাইবেল বলছে। প্রথম প্রথম যখন আমরা দেখি কষ্ট হয়, কেন এরা এসব করছে, কেন এইসব লোকেরা করছে, আর দেখতে 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 পরে অভ্যাসে আমরা দাঁড়িয়ে গেছি দেখা, এবং আমাদের কিছু লাগে না, আমাদের কিছু ফিলিং যেটা বলা হয়, আমাদের কোন রকম অনুভূতি থাকে না বা আসে না। তো আর এই ধার্মিক লোক ইতস্তত করলে গরিবেশি করবে, সাংঘাতিক একটা কথা। লোক ছিলেন ধার্মিক, ন্যায়বান, পবিত্র আত্মা দ্বারা বলা যায় ঈশ্বরের একজন লোক বলে স্বীকৃত। তিনি অর্জন করেছিলেন। প্রকৃত খ্রিস্টানদের থাকতে পারে অনেক কিছু দান বা ছোট বা বড় দান থাকতে পারে, তথাপিও প্রকৃত খ্রিস্টানেই থাকে। এটা আপনাকে মনে রাখতে হবে। সোনার মধ্যে কি ময়লা থাকে না? থাকে থাকে তো, কিন্তু ওইটা সোনা নয়, তাও সোনা। খ্রিস্ট বিশ্বাসীদের জন্য কিছু দুর্বলতা থাকতে পারে। আমি এটা বিশ্বাস করব খ্রিস্টানের দুর্বলতা নেই, এটা বলা কঠিন। কোনো না কোনো সময় আমরা আমাদের দুর্বলতাকে যদিও অনেক সময় অনুভব করি না, দেখি না, কিন্তু দুর্বলতা থাকে এবং ঈশ্বর সেটা জানেন। এবং এই দুর্বলতা থাকা সত্ত্বেও ঈশ্বর আমাদের খ্রিস্টের কাছে নিয়ে এসেছেন। বাইবেল সেটাই বলছে, দুর্বলতা আছে। প্রকৃত খ্রিস্টান দুর্বলতা থাকলেও, দুর্বলতা কোথাও না কোথাও থাকলেও সেই প্রকৃত খ্রিস্টান হয়ে থাকে। যেমন সোনার মধ্যে ময়লা থাকলেও সেটা সোনাই থাকে। এটা লোকের জীবন আমরা দেখলাম। তিনি মন্দ লোকদের মধ্যে বাস করেছেন, কিন্তু তিনি নিজেকে ধার্মিক রেখেছেন। লোকের সম্বন্ধে এখন আরো একটি ব্যাপার আমরা দেখি শাস্ত্রের অংশ থেকে, সেটা হচ্ছে আজকে যে টেক্সটটা বলছে, বচনটা যেটা বলছে, তার বিহেভিয়ার সম্বন্ধে আমরা দেখি, তার আচরণ। ইতস্তত করিলেন, দেরি করেছিলেন, বিলম্বিত, যেটাকে বলা হয় একটা কাজ করার জন্য তিনি দেরি করছেন। তিনি শহরের করুণ অবস্থা ও খারাপ অবস্থা জানতেন। যেখানে তিনি দাঁড়িয়ে আছেন খারাপ জায়গা, যে স্থানে তিনি বসেছেন বা রয়েছেন ভয়ানক মন্দতায় পরিপূর্ণ, সেটা তিনি জানতেন। কেননা আমরা এই স্থান উচ্ছিন্ন করিব, কারণ সদাপ্রভুর সাক্ষাতে এই লোকেরা বিপরীত মহাক্রন্দন, বাইবেল বলছে উঠিয়াছে, ঈশ্বরের বিপরীত মহাক্রন্দন। সেজন্য লোককে সেটা বলা হয়েছে, লোক সেটা জানতেন, তথাপি তিনি দেরি করলেন। ঈশ্বরের আদেশ পালনে দ্রুত হওয়ার কথা, সেখানে তিনি লিঙ্গার করছেন, দেরি করছেন। পালিয়ে যাওয়ার কথা, সেখানে তিনি দাঁড়িয়ে রয়েছেন। লোক জানতেন ঈশ্বর সদাপ্রভু সর্বদা আপন বাক্যে স্থির। তিনি যা বলেন সেটা তিনি করেন, যেটা তিনি প্রতিজ্ঞা করছেন সেটা তিনি সফল করবেন, এটা জানেন। তথাপিও তিনি কি করলেন? ইতস্তত করলেন।
দুইজন জামাতা ছিল, তাদেরকেও বলা হলো চলো বেরো, তারাও উপহাস করল। এত কিছু জানা সত্ত্বেও কেন তিনি নির্ভুল? প্রশ্ন হয় না? যেখানে তাকে দ্রুত চটপট হওয়ার কথা, সেখানে তিনি কি হলেন? যেখানে তার সামনের দিকে এগোবার কথা, সেখানে তিনি পিছনে দাঁড়িয়ে থাকতে চাইছেন। যেখানে তাকে অতি সত্তর হওয়ার দরকার ছিল, সেখানে তিনি অমনোযোগী হয়েছে। যেখানে তার উত্তপ্ত হওয়ার কথা ছিল, সেখানে তিনি শীতল রয়েছে। যেখানে তাকে তাড়াতাড়ি বেরিয়ে যাবার কথা, সেখানে তিনি গড়িমসি করছেন। এটা বাস্তব, অবিশ্বাস্য মনে হলে এটা সত্য যদি আশা করা যায় যে আমাদের মধ্যে হয়তো আজকে অনেকে লোটের মতো আমরা ধার্মিক, লোটের মতো আমরা ঈশ্বর বিশ্বাসী, কিন্তু কোথায় আপনি কোন বিষয়ে আপনি লিঙ্গার করছেন? মানুষ আজকে বা খ্রিস্টানরা স্বর্গ আছে বলে বিশ্বাস করে, কিন্তু বাবার জন্য পরিশ্রম করে না, আকাঙ্ক্ষা করে না। মানুষ আজকে নরক আছে বলে বিশ্বাস করে, খ্রিস্টানরা নরক আছে বলে বিশ্বাস করে, কিন্তু সেই সম্বন্ধে ভয় নেই। তারা প্রভুকে ভালোবাসে বলে, খ্রিস্ট বিশ্বাসীরা বলে আমরা প্রভুকে ভালোবাসি, ঘোষণা করে তারা আমরা যিশুকে ভালোবাসি, কিন্তু তার কাজ করে না। তারা মন্দকে ঘৃণা করে, কিন্তু প্রলোভনকে আসতে দেয়। তারা জানে সময় অতি সংক্ষিপ্ত, জানে এই জগতের আমাদের সময় সংক্ষিপ্ত, তথাপিও এমন ভাবে জীবন যাপন করে যেন তারা চিরকাল জগতে বাস করে। তারা জানে তারা আত্মিক যুদ্ধে রয়েছে, প্রত্যেক খ্রিস্টান বিশ্বাসী আত্মিক যুদ্ধে রয়েছে, অথচ লড়াই করছে না। তারা জানে তাদের দৌড়তে হবে, কিন্তু সেটা জেনেও তারা দৌড়চ্ছে না, বসে আছে। তারা জানে বিচার দরজার কাছে উপস্থিত, ঈশ্বরের ক্রোধ নেমে আসবে, কিন্তু প্রকাশ করছে তন্দ্রায় আছে, তন্দ্রা ঝিমিয়ে আছে। বিপদ জেনেও মন পরিবর্তন করছে না। জানি আমাদের মন পরিবর্তন করা প্রয়োজন আছে, কিন্তু মন পরিবর্তন না করে বাইবেল বলছে অনন্ত জীবন আমরা হারাবো, অনন্তকালীন নরক। আমরা জানি যে আমাদের মন পরিবর্তন করতে হবে, কিন্তু সেটা জেনেও কিন্তু আমরা মন পরিবর্তন করছি না। বিপদ জেনেও আমরা মন পরিবর্তন করছি না, ক্ষতি জেনেও খুব অভ্যাস আমরা ছাড়ছি না। আমরা জানি এইটা করলে শরীরের পক্ষে ক্ষতি, আমরা জানি সেটা। আমাদের দেশে এখন সিগারেট খাওয়াটাও পেপারে দিচ্ছে যে এটা শরীরের পক্ষে খুবই খারাপ, তামাক খাওয়া শরীরের পক্ষে খুবই খারাপ, অতিরিক্ত মদ্যপান লিভার খারাপ করবে, সেটাও খারাপ, মদ্যপান মদ্য হওয়াও খারাপ। জানি এগুলো ক্ষতি করে মানুষের শরীরে, তথাপিও কিন্তু কন্টিনিউ করছে। দিতে হবেও তারা দিচ্ছে না। আমি জানি আমাকে ঈশ্বরকে দিতে হবে, জেনেও আমরা দিচ্ছি না। করতে হবেও আমরা করছি না। এটা সব প্রকাশ করে ইতস্ত গড়িমসি। জানি আমরা কিন্তু করছি না। লোক তোমাকে দৌড়তে হবে, এখন বেরিয়ে যেতে হবে, তবু তুমি কেন ইতস্তত করছো? এই লিঙ্গার শব্দটি খ্রিস্টীয় জীবনে যদি থাকে, আমি আপনাকে বলছি, আমার জন্য বলছে, এই লিঙ্গার ইতস্তত খ্রিস্টীয় জীবনে মানুষের জীবনে ধ্বংস নিয়ে আসে, মানুষকে নিচে নামায়, বিপদে নিয়ে যায়। লিঙ্গা এখন না আগামীকাল, এখন না আগামী বছর। যদি আপনি জানেন এটা আপনাকে করতে হবে, লিঙ্গা করবে না খ্রিস্ট জীবনে।
পরে আমি আসছি কেন লিঙ্গার তিনি করছেন এবং লিঙ্গার করার পরিণাম কি সেগুলো আমি দেখাবো। এত কিছু জানা সত্ত্বেও লোক কিন্তু লিঙ্গার করে। এটা আশ্চর্য লাগে, এটা অবাক লাগার বিষয় না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই পরিবেশের করার পিছনে কি কারণ থাকতে পারে? আমাদের যদি সুস্থ হতে হয়, আসল রোগটাকে আমরা জানবার জন্য চেষ্টা করি। ডাক্তাররা আসল রোগটা কি সেটা জানবার জন্য চেষ্টা করে, সেই অনুসারে তারা ঔষধ দেয় এবং রোগী সুস্থ হয়। সেই জন্য আজকের ব্যাপারটাও ঠিক সেই রকম। কি কি কারণে তিনি লিঙ্গার করছেন? ঈশ্বরের একজন ধার্মিক ব্যক্তি, তিনি জানেন সকাল হলে ধ্বংস হবে আগুনে, তথাপিও কেন তিনি লিঙ্গার করেছিলেন, কেন তিনি ইতস্ত করেছিলেন? আপনি এবং আমি জানি আজকে খ্রিস্টীয় জীবন অনেক কিছু আমাদেরকে ক্ষতি করে, আমাদের কথাবার্তা, আমাদের আচরণ, আমাদের স্বভাব এবং আমাদের জীবনযাত্রা, এই সমস্ত জীবনে আমরা অনেক সময় দেখি আমরা লিঙ্গার করছি, সিদ্ধান্ত নিচ্ছে না, আমরা ইতস্তত করছি। প্রভুর জন্য যেটা আমাদের দেওয়া, প্রভুর জন্য যেটা আমাদের করা, প্রভুর জন্য আমাদের যেভাবে জীবনযাপন করা, অনেক বিষয়ে আমরা দেখাচ্ছি। আমরাও ঈশ্বরকে জানা সত্ত্বেও, ঈশ্বরকে বিশ্বাস করা সত্ত্বেও আমরা গড়িমসি করছি। লোক ইতস্ত করি। লোটের সম্বন্ধে আমরা কি জানি? তিনি ধার্মিক ব্যক্তি, পবিত্র ব্যক্তি, মন্দ লোকদের মাঝখানে তিনি নিজেকে ধার্মিক করে রেখেছেন, কিন্তু ইতস্তত করেছেন। লোটের জীবনে ধ্যান করে আমরা কয়েকটি জিনিস আরো ধ্যান করি। অনেক পয়েন্ট আছে আমার কাছে, আজকে আপনাদের বললাম। অব্রাহাম এবং লোক একসঙ্গে বাস করতে, আপনারা জানেন, একসঙ্গে বাস করতে করতে পশুপালকদের মধ্যে ঝগড়া হয়। অব্রাহাম এবং লোটের পশুপালকদের মধ্যে ঝগড়া হয় এবং এই ঝগড়ার কারণে অব্রাহাম লোটকে বলে, তুমি পছন্দ করে জায়গা বেছে নাও, যেদিকে তোমার ভালো মনে হয় সেদিকে তুমি যাও। অব্রাহাম পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন তার ভ্রাতৃপুত্র বা তার ভাগনাকে পছন্দ করে নেবার জন্য, তুমি দেখো। এবং অব্রাহামের কথা অনুসারে অব্রাহাম যখন তাকে মনোনীত করার জন্য চয়েস অপশন, যেটাকে বলা হয় দেওয়া হলো, তুমি পছন্দ করো, এবং আমরা দেখি অব্রাহাম কি করলেন? পছন্দ করলেন। বুঝতে পারছি আপনার মন দিয়ে শুনছে। লোট পছন্দ করলেন। দেখুন কি লেখা আছে, তোমার সৈন্যকে কি সমস্ত দেশ নাই, বিনয় করি আমা হইতে পৃথক হও, হয়তো বামে যাও আমি দক্ষিণে যাই, নয় তুমি দক্ষিণে যাও আমি বামে যাই। 13-19 আদি পুস্তক, সেখানে লেখা আছে। ইতস্তত করার কারণ, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মনোনয়ন, পছন্দ, চয়েস। এটা হচ্ছে প্রথম কারণ। এখানে দেখি আপনারা হয়তো অবাক লাগছেন যে এটা কি হতে পারে, যে তার ইতস্তত বা গড়িমসি হওয়ার পিছনে তার পছন্দ প্রথম। অব্রাহাম যখন তাকে বলছিলেন তুমি যদি দক্ষিণে যাও আমি বামে যাবো, আমি যদি বামে যাই তুমি দক্ষিণে যাবে, এবং লোট তখন উবুর মানে সবুজ উর্বর জমি, তাকে দিকে দৃষ্টিপাত করে পছন্দ করলেন কোন দিকে? সদমের দিকে। তখন লোট চক্ষু তুলিয়া দেখিলে
জর্দানের সমস্ত অঞ্চল শহর পর্যন্ত সর্বত্র সজল সদাপ্রভু উদ্যানের ন্যায়, মিশর দেশের ন্যায়, কেননা তৎকালে সদাপ্রভু সদম ও গমরা বিনষ্ট করেন না, তিনি মনোনীত করলেন এমন একটি জায়গা, যে জায়গা তাকে আকর্ষণ করেছে তার সমৃদ্ধি হওয়ার জন্য, তার ধন টাকা পয়সা সুখে আনন্দে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য এমন একটা জায়গাকে তিনি পছন্দ করেছেন। আমি জানি না সেই সময় বাস করার সময় লোক শুনতে পেয়েছেন কিনা যে সদমের লোকেরা দুষ্টু, এবং এই সদমের লোকেরা তার সম্পত্তি আগে কি করেছিল, হরণ করে নিয়ে গেছিল সদম থেকে, হরণ করে নিয়ে সদমে বাস করতে গিয়েছিলেন যখন তিনি। তার মানে তিনি প্রথমে দেখলেন তার সুবিধা, তার সুখ, তার আনন্দ, তার স্বাচ্ছন্দ্য, তার সমৃদ্ধি, সুখে যেভাবে তিনি থাকতে পারেন সেই দিকে তার নজর গেল, এবং এটাই ছিল তার জীবনের বিপদ, এটাই ছিল তার জীবনের খারাপ। তিনি স্থানটি মনোনীত করার আগে শুধু দেখেছেন জায়গাটা ভালো, বাইবেল কথাও বলছে না যে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। ধার্মিক ব্যক্তি, কিন্তু ধার্মিক ব্যক্তি হলেও যখন অনেক সময় আমাদের সামনে এমন সুযোগ আসে, এমন সুবিধা আমাদের সামনে আসে, লাভ সুবিধাজনক আমাদের সামনে আসে, ধার্মিক ব্যক্তি হলেও অনেক সময় সেটাকে আমরা পছন্দ করি, এবং পছন্দ করার পরে আমাদের আগামী দিনের জীবন কষ্টকর হতে পারে, আগামী দিনের জীবন আমাদের সুখের নাও হতে পারে। সেই দিনে যে কোনো বিষয়ে আপনার সিদ্ধান্ত নেওয়ার আগে, পছন্দ করার আগে আপনাকে নিশ্চয়ই, আমাকে নিশ্চয়ই ঈশ্বরের চরণে করা উচিত, প্রার্থনা করা উচিত যেন আমাদের সিদ্ধান্তটা সঠিক হয়, এবং ঈশ্বর সর্বদাই তার সিদ্ধান্ত অনুযায়ী, তার পরিকল্পনা যদি আমরা সিদ্ধান্ত নিই, তাতে তিনি প্রীত হন, তিনি খুশি হন। ঈশ্বরের পরিকল্পনার বাইরে যদি কোনো ব্যক্তি কোনো বিষয়কে সিদ্ধান্ত নিয়ে থাকে, সেটা কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে ঠিক নয়। ঈশ্বরের পরিকল্পনার বাইরে, ঈশ্বরের ইচ্ছা অনুসারে যদি আপনি এবং আমি কোনো বিষয়টাকে সিদ্ধান্ত নিয়ে থাকি, সেটা কিন্তু আমাদের জীবনে ক্ষতি নিয়ে আসবে, আনবে কোনো না কোনো সময়। লোক দেখেছেন জায়গাটা খুবই সুন্দর, ঈশ্বরের কাছ থেকে কোনো সুপরামর্শের জন্য প্রার্থনা করেননি, যাতে সদাপ্রভু তাকে সিদ্ধান্তে নেওয়া বিষয়ে সাহায্য করেন। তিনি দৃষ্টিপাত করেছেন সেই সময়ের প্রয়োজনের দিকে, অনন্তের দিকে নয়। সেই সময়ের প্রয়োজনের দিকে তিনি দৃষ্টিপাত করেছিলেন, কিন্তু অনন্ত দিকে তিনি দৃষ্টিপাত করেনি। চিন্তা করেছিলেন জাগতিক লাভের বিষয়, তার প্রাণের এবং আত্মার সুখের বিষয় তিনি চিন্তা করেননি। সেটা আমার জীবনে খারাপ ফল আনে হতে পারে। তিনি শুধু বিবেচনা করলেন তার পার্থিব জীবন যেন সুখের হয়, পার্থিব জীবনে যেগুলো তাকে সাহায্য করবে সেই দিকে তিনি দৃষ্টিপাত করলেন। শুধু তাই নয়, আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ জানার বিষয় আছে লোকের জীবন থেকে, সেটা হচ্ছে বলা হচ্ছে যে তাম্বু গেড়েছিলেন কোথায়? সদমে। এখন 12 পদে কি লেখা আছে? 13 অধ্যায় 12 পদ, 13 অধ্যায় 12 পদে কি লেখা আছে? শহরের নিকটে, নিকট পর্যন্ত। দ্বিতীয় কারণটা আমরা দেখব, একক সদমের নিকট পর্যন্ত তাম্বু কাটা, আস্তে 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 কোন দিকে জেগেছে? শহরে। পরে আমরা দেখব সদমের মধ্যেই তিনি বাস করতে গেলেন, সদমের মধ্যে, এবং সেখানে বাস করতে গিয়ে আমরা দেখলাম তার জীবনের বিপদ।
সদমের মধ্যেই। সেই জন্য ঈশ্বরকে বলেন, আমি সদমের লোকদেরকে আমি কি করতে যাচ্ছি? ধ্বংস করতে। সেই জন্য তুমি সদম থেকে এখন কি করো? বেরো, বেরিয়ে যাও, তোমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। কেন তিনি সবুজ সেই সব জায়গায় যে তিনি পেয়েছিলেন সেখানে তিনি বাস করলেন না? কেন তিনি শহরের মধ্যে বাস করতে গেলেন? হয়তো বউ বলেছে, এই এখানে গ্রামে ভালো লাগছে না, চলো শহরে। হ্যাঁ, শহরে গেছে। হয়তো বউ বলেছে আবার, এই গ্রামের মধ্যে আমাদের দুটো মেয়ে ছেলে পাওয়া যাবে, শহরে অনেক ছেলে পাওয়া যায়, চলো শহরে। আমি এগুলো করবো না। হতে পারে তো, কেন শহরে গেছে? হয়তো গ্রামের জীবন ভালো লাগেনি, ভালো লাগছে না গ্রামের জীবন, চলো আমরা শহরে যাই, শহরে ভালো লাগে, কত লোক সেখানে আছে, তাই না? কত বিভিন্ন ধরনের আমোদ প্রমোদ শহরে আছে, নগরে এই গ্রামে কথা অনেক কিছু হয়তো হতে পারে। তারা সেখানে সেটেল করতে গেছে, তার বউ তার মেয়েরা হয়তো জেদাজেদি করেছে, সেই জন্য তারা শহরে গেল, এবং শহরে গিয়ে দুটো মেয়ের জন্যই জামাই খুঁজেও পেল, তাই তো? দুটো মেয়ের জন্য জামাই পাইনি, শহরে গিয়ে পেয়েছে। কেন, কোথায় মরে গেল জামাই? জামাই গুলো মারা গেছিল নরমির, তাই না? কিন্তু ওখানে গিয়ে তো বিয়ে হয়েছে, তো বাইবেল তো সেটাই বলছে। দুইজনের কি ছিল? দুই মেয়ের স্বামী ছিল না? জামাই ছিল তো। তাহলে শহরে গিয়ে বিয়ে হল, এবং জামাই গুলো দেখুন, শ্বশুর যখন বলতে গেলেন বেরো, ঈশ্বর আগুন দিয়ে এই শহরকে কি করতে যাবেন? ধ্বংস করতে যাবেন। খুব মনে প্রাণে বিশ্বাস করলো, উপহাস। আমি পরে আপনাদেরকে দেখাবো, আজকের সময় হবে না, আরো অনেকগুলো পয়েন্ট আছে, আমি আগামী রোববার এটা শেষ করব, যে কি ভয়ঙ্কর। আজকে সব আমি বলতে পারছি না, কিন্তু যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, লোট দুটো মারাত্মক ভুল করলে। প্রথম, মনোনয়ন, তার যে সিদ্ধান্ত বা চয়েস সঠিক নয়, এবং দ্বিতীয় ভুল তিনি করলেন, একদম শহরের ভিতরে বাস করতে গেলেন। মনে রাখতে হবে আপনাকে, আপনার পছন্দ, আপনার মনোনয়ন যদি ঈশ্বরের মতো না হয়, আমরা জোর করে জীবন যাপন করতে পারি, প্রথম কোনো মনে হবে না, শেষ জীবনের দিকে সেটা আমরা ফলটা ভোগ করি। এই তার ভুল সিদ্ধান্ত তার জীবনে ড্যামেজ, যেটাকে বলা হয় ক্ষতি, নিয়ে এসেছে। মানুষ যখন ভুল সিদ্ধান্ত নেয়, জীবন যাপন করতেই শুরু করে, করতে 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 মানুষের যে মনটা ডাল বা ব্লান্ট হয়ে যায়। আধ্যাত্মিক জীবনের কথা বলছি আমি। আধ্যাত্মিক জীবনে তখন বলতে গেলে একেবারে কি বলবো, যে কোনো সেন্স থাকে, অর্থাৎ কোন রকম ভাবে আধ্যাত্মিক জীবনে তাদের অনুভূতি থাকে না। করতে করতে চলতে চলতে পাপ করলেও তাদের জীবনে তখন আর পাপ বলে মনে হয় না, মনে হবে না। খ্রিস্টীয় জীবনে ঠিক সেই রকমই, যদি আমরা ঈশ্বরের কথা অনুসারে না চলি, ঈশ্বরের বাক্য অনুসারে জীবন যাপন না করি, তাহলে আস্তে আস্তে খ্রিস্টীয় জীবন কেমন হবে? পঙ্গু, বিকলাঙ্গ, প্যারালাইজড হয়ে যায় আমাদের খ্রিস্টীয় জীবন। নৈতিক জীবনে চলে আসবে অসারতা, বিকলাঙ্গতা, পা পঙ্গু হয়ে যায় খ্রিস্টীয় জীবনে চলতে, তখন আমরা পারি না। যখন আপনি এবং আমি দাঁড়াতে পারি না বা পারছি না, তখন আমাদের পা কাঁপে,
নামছে। আর এটা হবে আপনার আত্মিক যুদ্ধের শয়তানকে সুযোগ দেওয়া। কি সুযোগ দেওয়া? শয়তানকে আপনি সুযোগ দেবেন। কি সুযোগ দেবেন আপনি? কি সুযোগ দেবেন? শয়তানকে আপনি সুযোগ দেবেন। শয়তানকে আপনি সোর্স করে দেবেন, উপায় করে দেবেন। কারণ আপনি দাঁড়াতেই পারছেন, জয়ী হন, তাই তো? বিজয়ী হবার সুযোগ আপনি শয়তানকে তখন দেবেন। কারণ আপনি তো দাঁড়াতেই পারছেন না, আপনি পঙ্গু হয়ে গেছেন। আমি পঙ্গু হয়েছে আধ্যাত্মিক জীবনে। ঈশ্বরের পরিকল্পনা বিহীন মানুষের জীবনটা হচ্ছে, খ্রিস্টীয় জীবনটা হচ্ছে সেই রকম। এটা কিরকম জানেন তো? অলরেডি আপনি সাবমিট করে দিয়েছেন, অলরেডি ইউ হ্যাভ সাবমিটেড টু সামওয়ান, এন্ড দ্যাট সামওয়ান ইজ ডেভিল, and the devil will get opportunity to do anything in your life. He will not hesitate anything to do any evil thing in your life. এটা আমরা এখানে দেখি। এটা কিরকম জানেন তো? ফলিস্তীয়দের কাছে সমর্পণ করার মতো কে? শিমশন। জানেন শিমশনের এমন প্রেমে পড়ে গেল দলিলার কাছে, এমন প্রেম হয়ে গেল, সব মনের কথা খুলতে শুরু করল। মনের কথা বলে দিল শিমশন। আর শিমশন নিজেকে সমর্পণ করলো ফলিস্তীয়দের কাছে। কিসের জন্য সমর্পণ করেছিল? কিসের জন্য? কিসের জন্য সমর্পণ করেছিল শিমশন নিজেকে ফলিস্তীয়দের কাছে? দুটো কারণ। এক, চোখ উপরে দেওয়ার জন্য। ঘটনা জানেন? চোখ উপরে তুলে দেওয়ার জন্য দিয়েছিল। দ্বিতীয়, তাকে শৃঙ্খলে বেঁধে শেষ তার জীবন শেখানো। ও যদিও ওদের লোক মারা গেছে, কিন্তু সেও তো কি হলো? ছাকানে দিচ্ছে। হ্যাঁ, আবার শক্তি পাবে না। আত্মা অলরেডি তো নিজেকে সমর্পণ করেছে ফলিস্তীয়র কাছে, মন্দর কাছে, দিয়াবলের কাছে, এবং দিয়াবলের কাছে নিজেকে সমর্পণ করেছে, ছাকানি দিচ্ছে, তাই না? কিন্তু জানে না অলরেডি he has defeated by Satan. সে পরাজিত হয়ে গেছে আগেই। সেই জন্যই ফলিস্তীয়রা তার দুটো চোখ উপরিয়ে দিল, সেও মরে। এটা হচ্ছে খ্রিস্টীয় জীবন। আমাদের শিক্ষণীয় বিষয়। যদি কোনো বিষয়ে আমরা যদি লিঙ্গার করি, শিমশন তুমি ইতস্তত করছো, ঈশ্বরের সেই আদেশ, তোমার একটা নিয়ম, তুমি কখনোই নাশকীয়, তুমি যেহেতু সেজন্য তোমার মাথায় ফুল উঠবে না। অনেক খ্রিস্টানদের ধারণা আছে শিমশনের মাথায় কি ছিল? ওই চুলেতে কি ছিল? শক্তি ছিল। চুলেতে সত্যি শক্তি ছিল? ছিল না। বাইবেল বলছে শিমশন যখন অপরাধ করলো, পাপ করলো, বাইবেল স্পষ্ট বলছে যে শিমশনের কাছ থেকে ঈশ্বরের আত্মা ছেড়ে চলে গেছে। এই ফুল না উঠার কারণটা হচ্ছে নাসরীয়, অর্থাৎ এটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে চুক্তি। সে ঈশ্বরের জন্য পৃথকীকৃত হবে। শিমশন ঈশ্বরের উদ্দেশ্যে পৃথকীকৃত হবে, এবং পৃথকীকৃত হবার একটা নিদর্শন, তার একটা চিহ্ন থাকবে, তার মাথায় যেন কোনোদিন ফুল না ওঠে। এটাই হবে চিহ্ন। এবং সেই দিন যে নিয়মটা সে ভঙ্গ করবে, তার মানে সে ঈশ্বরের নিয়ম ভঙ্গ করবে। সেই জন্য ঈশ্বরের আত্মা তার কাছ থেকে চলে গেল। সে আর দাঁড়াতে পারছে না। ফলিস্তীয়রা তাকে ধরে বেঁধে চোখ উপরে তুলে দিল। খ্রিস্টীয় জীবনে পঙ্গু হয়ে যায় আমরা, যদি আমরা ঈশ্বরের বাক্য অনুসারে জীবন যাপন করি।
beware of Lot's choice. লোটের পছন্দ থেকে আমাদের সাবধান হতে হবে। If you would not settle going into a dry, dull, sleepy, lazy, barren, heavy, carnal, stupid, torpid state of soul, beware of Lot's choice. আপনার এবং আমার জীবনে যদি আমরা সেটেল ডাউন করি into a dry, dull, sleepy, শুকনো, তন্দ্রা, অলসতা, শুষ্ক, কার্নাল অর্থাৎ প্রাণিক, আত্মিক নয়, স্টুপিড, মূর্খতা, নানান ধরনের আমাদের জীবনকে যদি আত্মাকে যদি আমরা সেখানে রাখি, লোককে স্মরণ তার কি হয়েছে? আমরা বলতে পারি না, যতই হোক লোক তো রক্ষা পেয়েছে, তাই না? পাইনি, রক্ষা পাইনি, তার স্ত্রী রক্ষা পেয়েছে, তার দুই মেয়েও, না স্ত্রী পালিয়েছে তো, আগুনে তো নষ্ট হয়নি, সে পিছনে থাকিয়েছিল বলে লবণ স্তম্ভ হয়েছে, লোক তো রক্ষা পেয়েছে। আমরাও যতই হোক রক্ষা পাবই, লিঙ্গার করি, ইতস্তত করি, পালন না করি, আমরাও কি হবো? লোটের মতো পার্কে গিয়ে যান। চিন্তাধারা খারাপ, আমি আগামী রোববার বলবো সেটা, ঠিক আছে? আজকের যে বিষয়টি খ্রিস্টীয় জীবনে কথাও আপনি ইতস্তত করছেন, খুঁজে বের করতে হবে আমাকে আপনার। আসলে আমরা প্রার্থনা, মহান দয়ালু সর্বশক্তিমান ঈশ্বরকে আমরা তোমার চরণে উপস্থিত হয়ে ধন্যবাদ দিই যে তুমি শাস্ত্র আমাদের দিয়েছ, আমাদের ভাষাতেই আমরা অধ্যয়ন করে বুঝতে পারি, জানতে পারি কোনটা ঠিক, কোনটা ব্যাধি, কোনটা নেওয়া উচিত, কোনটা অগ্রাহ্য করা উচিত। ধন্যবাদ দিই তোমার এই শাস্ত্র আমাদের কাছে স্পষ্টভাবে বলে, শিক্ষা দেয়, পরামর্শ দেয়। ধন্যবাদ দিই তোমার সেই বাক্য আমাদের জীবনকে সঞ্জীবিত, উজ্জীবিত করে, আমাদের সতর্ক করে। প্রভুর লোকের জীবন থেকে যেটা আমরা আজকে দেখলাম, প্রভু ধার্মিক ব্যক্তি একজন নিজেকে মন্দ লোকের মাঝখানে বাস করলেও ধার্মিক দেখেছিল, কিন্তু অন্যদিকে তার জীবনে আমরা একটা মারাত্মক বিষয় দেখি, সেটা হচ্ছে তার ইতস্তত। প্রভু তুমি আমাদের সাহায্য করো, তোমার সন্তান সজ্জিত হয়ে আর্থিক জীবনের কথাই আমরা লিঙ্গার করছি, কথাই আমরা প্রভু অবহেলা করছি। তুমি আমাদের সাহায্য করো যেন আমরা সেটা বুঝতে পেরে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, যখন যে কাজটা করা উচিত সেটা যেন আমরা করতে পারি। কেননা আমরা জানি এই জগতে আমাদের জীবন সংক্ষিপ্ত, পরের দিনে পরের মধ্যে আমাদের কি হবে আমরা কেউ জানি না। যদি তোমাকে বিশ্বাস করতে হয়, গ্রহণ করতে হয়, আমরা যেন প্রভু ইতস্তত না করি। যদি আমাদের তোমাকে দিতে হয়, 10 মাত্র হোক, উপহার হোক, আমরা যেন গরিমসি না করি। যদি আমাদের যেগুলো ক্ষতিকারক সেখান থেকে দূরে থাকার, সেগুলোকে বর্জন করার প্রয়োজন, তাহলে আমরা যেন বর্জন করি। প্রভু তুমি আমাদের আজকে সাহায্য করো, তোমার এই বাক্য যখন আমাদের বলে তুমি তোমার বাক্য অনুসারে চলতে করতে আমাদের অনুপ্রাণিত করো। এখন আমরা প্রভু তোমার সামনে উপস্থিত হব, তুমি আমাদের হৃদয়মনকে প্রস্তুত করো, সততায়, সরলতায়, কার্মিকতায়, সঠিক আচরণে তোমার নিজের সামনে যেন আমরা উপস্থিত হই। তুমি আমাদের সাহায্য করো, তোমার মৃত্যু শরণার্থী যা আমরা আদেশ পালন করব, সেটা যেন আমরা সততায়, পবিত্র, ধার্মিকতায় করি।
তোমার দেহের প্রতিস্বরূপ রুটি, তোমার সেচিত রক্তে নিদর্শন স্বরূপ দ্রাক্ষারস, তুমি পবিত্র শুচি করো প্রভু, এবং আমাদের তোমার শরণার্থে ভোজন করতে সাহায্য। তোমার কাছে উৎসর্গ করি রুটি এবং দ্রাক্ষারস। প্রার্থনা খ্রিস্ট যিশু নামে। ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারি লয়েছি শরণ। ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারি লয়েছি শরণ। পড়ুক ঝরে প্রভু তোমার আশিস, তাতেই ধন্য হবে সবার জীবন। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারি লয়েছি শরণ। সংকটে বিপদে তোমাকে ডাকি, করি যে আর্তনাদ শোনো নাকি। সংকটে বিপদে তোমাকে ডাকি, করি যে আর্তনাদ শোনো নাকি। নিবেদিত প্রাণ চাই শুধু ত্রাণ, আলোয় আলোয় ভরে যাবে যে মন। ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারি লয়েছি শরণ। তোমার আশিস প্রভু মাথায় নিয়ে পার হয়ে যাই আধার নিশা। চরণ চিহ্ন তব স্মরণ করে আমরা যে পাই পথের দিশা। তোমার করুণা দয়া না পেলে কে দেবে আধার মনে প্রদীপ জেলে। তোমার করুণা দয়া না পেলে কে দেবে আধার মনে প্রদীপ জেলে। চিত্ত সকল হোক নির্মল, তোমারি আদেশ মেনে চলি সারাক্ষণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারি লয়েছি শরণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারি লয়েছি শরণ। পড়ুক ঝরে প্রভু তোমার আশিস, তাতেই ধন্য হবে সবার জীবন। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমার